নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Motorola Edge 40 Neo। খুব তাড়াতাড়ি মানে হলো 21শে সেপ্টেম্বর ফোনটা আসতে চলেছে। আর এই ভিডিওতে আমি আপনাকে Motorola Edge 40 Neo সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। আর এটাও আপনাকে জানাবো সেম প্রাইস পয়েন্টে যে অ্যাভেলেবেল আছে Infinix 030 এই স্মার্টফোনটা অথবা যে iQOO Z7 Pro, এই দুটোর থেকে এই যে Motorola স্মার্টফোনটা বেটার হবে নাকি লোয়ার হবে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Motorola Edge 40 Neo, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। টোটাল 3টে প্যান্টোন কালারে আপনি দেখতে পাবেন। ফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 172 গ্রাম। এই ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো টোটালি লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট কার্ভড OLED ডিসপ্লে, তার সঙ্গে 576 হার্জের টাচ সামলিং রেট। কত হার্জের পিটালন ডিমিং রেট হবে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 70305G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UMCP কোয়ালিটি স্টোরেজ, আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড এসডি কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই ফোনটা প্রাইস পয়েন্টের প্রথম অথবা ওয়ান অ্যান্ড অনলি স্মার্টফোন যাতে আপনি IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি আমার সোর্সের তথ্য থেকে এরকম খবর পেয়েছি, এই Motorolaর নতুন স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এক্স্যাক্টলি 25,000-এ। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই প্রাইস পয়েন্টে যে Motorolaর ফোনটা আসতে চলেছে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এটার কম্পারিজন আমরা প্রথমেই করবো iQOO Z7 Pro এর সঙ্গে। তো আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, এর প্রসেসরটা ছেড়ে দিয়ে বাকি সব দিক থেকে Motorola Edge 40 Neoটা হবে নো ডাউট বেটার, এটা একদম কনফার্ম নিউজ। কিন্তু এরপর আমরা যদি এটার কম্পারিজনটা সেম প্রাইস পয়েন্টে যে Infinix 030 যদি আমরা এটার সঙ্গে কম্পেয়ার করি, তো এই কম্পারিজনটা হবে খুব ইন্টারেস্টিং। কেননা প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Motorola একটু বেটার। কেননা দেখুন, যতদূর মনে হচ্ছে Infinix 030 5G স্মার্টফোনটায় HDR10+ যে সার্টিফিকেশন ওটা আপনি ফিজিক্যালি পাবেন না, সফটওয়্যারের মাধ্যমে পাবেন। কিন্তু এই Motorola স্মার্টফোনটায় HDR10+ এর সার্টিফিকেশন আপনি টোটালি ফিজিক্যালি পাবেন। তার মানে এই দিক থেকে Motorola একটু বেটার। প্রসেসরের দিক থেকে নো ডাউট এটা বেটার, কেননা এতে আছে Dimensity 8020 প্রসেসর, Motorolaতে আছে Dimensity 7030 প্রসেসর, যেটা আসলে হলো Dimensity 1050 এর রিব্যান্ডেড ভার্সন। মানে প্রসেসরের দিক থেকে নো ডাউট এটা হচ্ছে কম। ক্যামেরার দিক থেকে বলতে গেলে আমি এখানে বলবো, মানে দেখুন কথাটা আমি টেস্ট করার আগেই বলছি, আমার যতদূর মনে হচ্ছে Motorola হবে বেটার। কেননা আমি এর আগে Motorolaর ক্যামেরা ব্যবহার করেছি, সত্যি খুব ভালো কোয়ালিটির ক্যামেরা। আর আমি ইনফিনিক্সের ক্যামেরা আগে ব্যবহার করেছি অনেক স্মার্টফোনে, বেশিরভাগই 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে, কিন্তু তবুও ওয়ার্ম টোন এই কোম্পানির যে ফোনের ক্যামেরা একটু বেশি। তো ওই জন্য সেই হিসেবে আমার মতে মনে হয় Motorola এখানে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে এখানে ইনফিনিক্স বেটার, কারণ ইনফিনিক্স আপনাকে দেবে সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, আর তার সঙ্গে UFS 3.1 এর কম্বিনেশন। Motorolaতে আপনি সেটা পাবেন না। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। অডিওর দিক থেকে Motorola বেটার, কেননা Motorolaতে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন। আর তাছাড়া Motorola প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন যেটা আপনি যদি জলের মধ্যে ফেলেও দেন কোনো স্মার্টফোনে কিছু হবে না, কেননা IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তেমন দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার Motorola স্মার্টফোন পছন্দ হয় অথবা Motorola ছেড়েই দিন, যদি আপনি একটা দারুণ কার্ভ ডিসপ্লে অলরাউন্ড স্মার্টফোন যদি নিতে চান, তো আমার মতে মনে হয় Motorola Edge 40 Neo প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ ডিভাইস হতে চলেছে। তো এবার আপনি যে কোন অবশ্যই জানাবেন এই যে Motorola যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।
থ্যাংক ইউ।